আগে একটা ভিডিও দেখে নিই, চলুন। আসসালামু আলাইকুম। যে 5 পিস বুলেট কেবলমাত্র আপনারা ফায়ারিং করে দেখলেন, পিস্তলের প্রত্যেকটা হচ্ছে 9mm এর বুলেট, আর এটা হচ্ছে আপনার ব্রেডা 92FS 9mm পিস্তল। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 64 জেলাতে এই মালগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের পার্সোনাল কর্মকর্তা দ্বারা। দেখলেন, মাত্রই কয়েক সেকেন্ডের ভিডিওটি হাজারটা প্রশ্ন ছুড়ে দেয়। কোথায় যাচ্ছে বাংলাদেশ? এটাই কি আমার সেই বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখত? একসময় জানতাম অনলাইনে জামা কাপড়, খেলনা, বই, কলম, খাতা ইত্যাদি বিক্রি হয়, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ঘুরছে যেখানে অস্ত্রের প্রদর্শন করা হচ্ছে এবং দেশব্যাপী ডেলিভারির দাবিও শোনা যাচ্ছে। আহা বাংলাদেশ! এমন দাবি সত্য হয়, এটা শুধু ফৌজদারি অপরাধ নয়, এটা গভীর উদ্বেগের। সামাজিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং আইনের শাসনের জন্য গভীর উদ্বেগ। এখন প্রশ্ন হচ্ছে, এই অস্ত্রগুলো কি সেই অস্ত্র যেখানে 2024 সালে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে 450টি থানা লুট হয়েছিল এবং কথিত বিপ্লবের আগে আমাদের সব তথ্য এসছে যে প্রচুর বাইরে থেকে এই বিপ্লব সফল করার জন্য অবৈধ অস্ত্র ঢুকেছে, টার্কি থেকে এসেছে এবং নানা রকম সন্ত্রাসী গ্রুপের হাতে এই অস্ত্রগুলো দেওয়া হয়েছিল। তবে অবৈধ অস্ত্রের স্থান কোনো সভ্য সমাজে হতে পারে না, তাই এমন ভিডিও সামনে আসলে সত্যতা যাচাই করা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, এই অস্ত্রগুলো কি সেই 5ই আগস্টের থানা লুট করা অস্ত্র? প্রশ্নটা আপনাদের কাছে রইল। বাংলাদেশকে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আইনের শাসনের বাংলাদেশ নাকি ভয়ের বাংলাদেশ?